আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের লাইভ ক্লাসে। তো আরাফাত আইটি কর্তৃক আয়োজিত 15 দিনের গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের আজকে 13তম ক্লাস। তো আজকের ক্লাসটি আমি সরাসরি আমার ফেসবুক প্রোফাইল থেকে নিচ্ছি, কারণ আর কয়েকটি মাত্র ক্লাসে আমি শেষের দুটি ক্লাস ফেসবুক প্রোফাইল থেকে নেওয়ার সিদ্ধান্ত নিই। সেক্ষেত্রে অনেকেই দেখতে পাবে, কেননা আমি যখন ফেসবুক পেজ থেকে লাইভে যাই তখন অনেকে আসলে দেখতে পায় না। তো এর জন্যই আমি আসলে ফেসবুক প্রোফাইল থেকে লাইভটি নিচ্ছি। আজকের ক্লাসের টপিকস হচ্ছে কার্ড ডিজাইন। তো আজকে আমি কয়েকটি ক্রিয়েটিভ বিজনেস কার্ড ডিজাইন দেখাবো, খুব সহজে কিভাবে আপনি ক্রিয়েটিভ বিজনেস কার্ড ডিজাইন করবেন, খুব সহজে করা যায়। আজকের ক্লাসটা আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। আমি করে দেখবো অ্যাডোবি। তো এই মুহূর্তে যারা জয়েন হচ্ছেন সবাই কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন, কারণ আপনি শেয়ার করলে অন্যজন এই ক্লাসটি দেখতে পাবে। আচ্ছা, আর একটু আরেকটা বিষয় ক্লিয়ার করবেন, আমার সাউন্ড ঠিক মতো আছে কিনা ক্লিয়ার করবেন। আর ক্লাসটি শুরু হওয়ার আগে আমি প্রতিদিনের মতো আজকে একটু গ্রুপ শেয়ার করে দিব, সেই পর্যন্ত সবাই একটু অপেক্ষা করবেন। এই মুহূর্তে যারা যারা জয়েন হচ্ছেন সবাইকে ওয়েলকাম। সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পায়। আমি ক্লাসটি শুরু করার আগে একটু শেয়ার করে দিচ্ছি, সে পর্যন্ত একটু সাথেই থাকবেন। এরপর আমি ক্লাসটি শুরু করব। আর ক্লাসটি 10টা বাজে শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আসলে শুরু করতে পারিনি। আমি কয়েকটি গ্রুপ আসলে শেয়ার করে দিচ্ছি সে। এই মুহূর্তে যারা জয়েন হচ্ছেন সবাইকে স্বাগতম। আমি ক্লাসটি এই মুহূর্তে করবো। শেয়ার করা অলমোস্ট ডান। ওকে, যারা যারা জয়েন হচ্ছেন সবাইকে ওয়েলকাম। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইনের চাহিদা কীরকম এটা কমার বেশি আমরা সবাই জানি, যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি আমরা সবাই জানি গ্রাফিক ডিজাইনের বিজনেস কার্ড আইটেমটা ঠিক কী পরিমাণ ডিমান্ড অনলাইন মার্কেট প্লেসে বলেন এবং লোকাল মার্কেট প্লেসে বলেন, সব জায়গায় কিন্তু এটার হাই ডিমান্ড। যদিও খুচরা যে আমাদের লোকাল বাজারে কিন্তু ডিজাইনের কোনো চার্জ দেওয়া হয় না, কিন্তু অনলাইন মার্কেট প্লেসে এক একটা ডিজাইনের মূল্য কিন্তু 20 থেকে 30 ডলার, $5 থেকে শুরু হয়ে $50 পর্যন্ত একটা বিজনেস কার্ডের জন্য চার্জ করা যায়। এটা কিন্তু বাংলা টাকায় বলিনি, আমি কিন্তু ইউএস ডলারের কথা বলেছি। এক একটি ডিজাইনের জন্য আপনি দেখবেন $5 মানে $5 থেকে শুরু করে সেটি $50 পর্যন্ত হয়ে থাকে। আমি যদি একটু আপনাদের এক্সাম্পল দেখাতে যাই,
জাস্ট আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তারপরে আপনারা বুঝবেন আসলে আমি দেখাতে যাচ্ছি। ওকে, শেয়ার দিলাম। আর জায়গাটুকুতে আমি দেখাচ্ছি আপনাদের মার্কেট প্লেসে এটার ভ্যালু কিরকম। আমি জাস্ট একটা মার্কেট প্লেসে দেখাচ্ছি, fiverr.com। আমি আরেকটা ওয়েবসাইট দেখাবো যেখানে আসলে এই চাহিদাটা কি রকম হতে পারে। আমি এমন রেকর্ড আছে, আমি একটা বিজনেস কার্ডের জন্য $150, আই মিন বাংলাদেশি টাকায় প্রায় অলমোস্ট 17,000 টাকা নিয়েছি শুধুমাত্র একটা বিজনেস কার্ড ডিজাইনের জন্য। ঠিক আছে, বাংলাদেশি টাকায় 17,000 টাকা। ঠিক আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি বিজনেস কার্ড। জাস্ট বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করব। তো এই জায়গায় আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন বিজনেস কার্ডের বেশ কয়েকটা সার্ভিস আমাদের সামনে চলে আসছে, এবং এখানে কতটি সার্ভিস এই মার্কেট প্লেসে বর্তমান দিচ্ছে। 25,000 সার্ভিস এখানে অলমোস্ট, মানে 25,000 সার্ভিস দিচ্ছে অনেকেই। আচ্ছা, এবার আমরা দেখব এটা সেলস কিরকম। আচ্ছা, আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন ওনার স্টার্টিং $20, আর এই সেলারের স্টার্টিং হচ্ছে $5। এই এই সেলারের স্টার্টিংটাও $5। আচ্ছা, আবার এই সেলারের প্রাইস, স্টার্টিং প্রাইস হচ্ছে $25। আমরা যদি আরেকটু নিচে যাই আমরা দেখতে পাবো এখানে অনেক সার্ভিস, এবং প্রতিনিয়ত এই সার্ভিসগুলো কি হচ্ছে, সেল হচ্ছে। এই সেলার দেখেন $80 সার্ভিস দিচ্ছে, এবং আপনি এই জায়গায় দেখবেন $230 সার্ভিস দিচ্ছে। আমি একজন সেলার শুধুমাত্র বিজনেস কার্ড ডিজাইন করে আজ পর্যন্ত কত টাকা ইনকাম করেছে এর একটা হিসাব আপনাকে একদম প্রথম সারি থেকেই দিচ্ছি। আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার, টপ রেটেড না, এই ফ্রিল্যান্সারকেই ধরি। ঠিক আছে, মাত্র $5 কিন্তু সার্ভিস দিচ্ছে। আচ্ছা, আমার সাউন্ডটা কিন্তু ক্লিয়ার আছে কিনা একটু সবাই জানাবেন। তারপর আমি আসলে আপনাদের বিষয়গুলো খুব সুন্দর করে বোঝাতে পারবো। মাত্র 6 জন দেখছেন, যারা যারা দেখছেন সবাই একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে, শেয়ার করে দিলে আসলে এই ভিডিওগুলো এবং এই ক্লাসগুলো অনেকে দেখতে পাবে, এবং গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং সম্পর্কে অনেক না জানা তথ্য কিন্তু জানতে পারবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে জয়েন হন নাই, সবাই ফেসবুক পেজ, গ্রুপে জয়েন হয়ে নেবেন। সেখানে আমাদের পূর্বের ক্লাসগুলো সাজিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, তো দেখা যাক এবার আসলে একজন সেলার বিজনেস কার্ড ডিজাইন করার মাধ্যমে কত ডলার ইনকাম করেছে। যদিও ওনার প্রিমিয়াম প্যাকেজ কিন্তু $85। ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ $35 এন্ড বেসিক প্যাকেজ হচ্ছে মাত্র $5। ঠিক আছে, আউট কান্ট্রি মানে ফরেন কান্ট্রি, ফরেন যে ক্লায়েন্টগুলা তারা কিন্তু এই বেসিক প্যাকেজটা সাধারণত নিয়ে থাকে না বিজনেস কার্ডের ক্ষেত্রে, তারা স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়ামটাই নিয়ে থাকে। আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম তারা বেশি পারচেজ করে থাকে। আচ্ছা, এই পর্যন্ত এই সেলার 1774টি বিজনেস কার্ড ডিজাইন করেছে, বর্তমানে 2টি অর্ডার তার জমা আছে। তাহলে যদি আমরা প্রত্যেকটা সার্ভিস $5 করে ধরি, আমি এর আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছিলাম ফেসবুক কভার ডিজাইন করে কি পরিমাণ ইনকাম করা যায়, আর আজকে দেখাচ্ছি এই বিজনেস কার্ড ডিজাইন করে কি পরিমাণ এখানে ইনকাম করা যায়। আচ্ছা, তাহলে ওনার টোটাল সেল কত, আমি যদি শুধু এটা ধরি প্রায় 3,500, 3,774 ইন্টু 5, যেহেতু সে $5 সেল করে, আমি ধরে নিচ্ছি $5, আর স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, প্রিমিয়াম প্যাকেজ আছে, আমি ধরে নিচ্ছি কিন্তু 5। ঠিক, আচ্ছা, এবার $5 যদি আমি সেল করে থাকি বা সেল করে থাকে, সে শুধু বিজনেস কার্ড ডিজাইন করে আজ পর্যন্ত ইনকাম করেছে $17,370, যা বাংলা টাকায় হিসাব করলে হয় বর্তমান কিন্তু ডলার প্রাইস 33। আমি যদি সরি 33 বলতেছি 83, আমি যদি 80 করেও ধরি তাইলে আমার টোটাল অ্যামাউন্ট কত আসতেছে, প্রায় 13,89,600 টাকা। 13,89,600 টাকা শুধুমাত্র এই বিজনেস কার্ড, ভিজিটিং কার্ড ডিজাইন করেই ইনকাম করেছে। এটা কাল্পনিক মনে হলেও এটা কিন্তু কাল্পনিক না, এটা কিন্তু বাস্তব।
আপনি যদি আরো দেখেন এখানে কি পরিমাণ সেল হচ্ছে, উনি কিন্তু সেল করেছে কত, ওনার স্টার্টিং কিন্তু $20, ঠিক আছে। তাহলে উনি যদি $20 সার্ভিস দিয়ে থাকে তাহলে ওনার সেলিং অ্যামাউন্ট কত আমি দেখি তো, ওনার প্রায় অলমোস্ট 500 সেল করেছে। যদি আমি তার হিসাবটা করি এই জায়গায় 480 20, উনি অলমোস্ট $9,600 এখান থেকে ইনকাম করেছে মাত্র বিজনেস কার্ড ডিজাইন করে। আর বাংলা টাকায় যদি সেটা হিসাব করতে যাই, আমি যদি 80 টাকা করেও হিসাব করি তাহলে অলমোস্ট 7,68,000 টাকা এখান থেকে সে ইনকাম করেছে। এগুলো কিন্তু আবার এমএলএম না, এটা কিন্তু আপনি কাজ করবেন, আপনি পরিশ্রম করবেন, আপনি পারিশ্রমিক নেবেন, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক। আচ্ছা, তো এই বিষয় নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, মানে বিজনেস কার্ড ডিজাইন নিয়ে কি করবে মানুষ, এই বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আজকের ডিজাইনটা আমি ইলাস্ট্রেটরে দেখাবো। এর আগে একটু কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই এখানে কার কোনো কোয়েশ্চেন আছে কিনা। এই মুহূর্তে অনেকে জয়েন হয়েছেন, যারা যারা জয়েন হয়েছেন সবাইকে ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন থাকলে ক্লাস সম্পর্কে বা এই আমাদের যে অ্যাক্টিভিটি, আমাদের যে ক্লাস, এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কাইন্ডলি প্রশ্নে আপনি কমেন্টে লিখতে পারেন, আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমি এখন যেহেতু আজকে বিজনেস কার্ড ডিজাইন করব, সো বিজনেস কার্ড ডিজাইনের জন্য আমি সর্বপ্রথম ইলাস্ট্রেটরে যাচ্ছি। আর অ্যাডোবি ইলাস্ট্রেটর যাদের নাই তারা তাহলে খুব সহজে আমাদের ফেসবুক গ্রুপে, এই জায়গায় দেখিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক গ্রুপ। আমাদের ফেসবুক গ্রুপ আপনার ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ দুটি দেওয়া আছে। ফেসবুক গ্রুপে সফটওয়্যারের লিংক এবং সফটওয়্যার ইনস্টল করার প্রসেস প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে দেখানো হয়েছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে সফটওয়্যার ইনস্টল করে চাইলে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, তো আমি সরাসরি আজকে ডিজাইনে চলে যাচ্ছি। আমি কেন মার্কেট প্লেসটি দেখালাম, কারণ আপনারা যাতে এর ভ্যালুটা বুঝতে পারেন, কিরকম ভ্যালু, গ্রাফিক ডিজাইনের ভ্যালুটা কিরকম সেটা বোঝার জন্য আমি আপনাদের মার্কেট প্লেসটা দেখালাম। যদি মার্কেট প্লেস সম্পর্কে কারো কোনো প্রশ্ন, অবশ্যই প্রশ্ন করবেন। যারা যারা জয়েন হচ্ছেন সবাই একটু শেয়ার করে দিবেন, সবার কাছে বারবার রিকোয়েস্ট করতে শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, বিজনেস কার্ড ডিজাইনের জন্য ডাইমেনশনটা কিরকম, মানে সাইজটা কিরকম, বিজনেস কার্ডের সাইজ কিরকম, আপনি যদি আমাদের লোকাল মার্কেটের সাইজ দেখেন, সেই সাইজটা হবে আসলে সেটা সাইজের আওতায় পড়ে না, ঠিক আছে। বিজনেস কার্ডের যে স্ট্যান্ডার্ড সাইজ, ওয়ার্ল্ড ওয়াইড সাইজ, সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া হয় না, ঠিক আছে। এখানে কিন্তু সেই সাইজটা দিলে কার্ডের যে অ্যামাউন্ট, মানে আপনি 1000 কার্ড যদি প্রিন্ট করতে যান, আপনি এখানে দেখবেন 400 টাকা 500 টাকায় কার্ড প্রিন্ট করা যায়, এই অ্যামাউন্টটা কিন্তু 1000 প্লাস হয়ে যাবে যদি আপনি স্ট্যান্ডার্ড সাইজটা নিতে যান, ঠিক আছে। আচ্ছা, সো আমি আজকে দেখাবো স্ট্যান্ডার্ড সাইজে বিজনেস কার্ড ডিজাইন করা। তো স্ট্যান্ডার্ড সাইজ বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে আপনাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। এর প্রথমে আমি ফাইল থেকে নিউতে যাচ্ছি, যেহেতু একটা নিউ ডকুমেন্ট নিতে হবে, আর্টবোর্ড নিতে হবে। তো ফাইল থেকে নিউতে ক্লিক করার পর আমার একটি ডায়লগ বক্স চলে আসছে, এখান থেকে আমি আমার ডকুমেন্টটি সেট আপ করবো। তো এখান থেকে আমি টাইটেল দিচ্ছি বিজনেস কার্ড। তো এখানে সাইজটি দেওয়া আছে, এখানে যে বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ, সেই সাইজটি কিন্তু এখানে দেওয়া আছে। প্রিন্ট আইটেমে আমি পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি, প্রিন্ট আইটেমে ব্লিড নামে একটা অপশন থাকে, যেটি প্রিন্ট হওয়ার পর যখন কাটিং করবে, মানে কাটাকাটি করবে, প্রিন্ট হওয়ার পর যে কার্ডটা, সেটা তো একটা কার্ডের উপর প্রিন্ট হয় না, সেটা বড় একটা আর্ট পেপারের উপর প্রিন্ট হয় এবং সেটা আফটার প্রিন্ট সেটা কি হয়, কাটিং হয়। সো কাটিং করার সময় যাতে আপনার ডিজাইনের কোনো প্রবলেম না হয় সেজন্য আপনাকে ব্লিড ইউজ করতে হয়। তো আপনি ব্লিড কতটুকু ইউজ করবেন, ব্লিড এটা করতে হবে 0.25 ইঞ্চি আপনাকে ব্লিড করতে হবে। তো এখান থেকে আমি এটা ম্যাগনেটের মাধ্যমে চার পাশেই আমি 0.25 ইঞ্চি করে ব্লিড দিয়ে দিলাম। এবার আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমরা পূর্বের ক্লাসগুলোতে যখন ওয়েব রিলেটেড ডিজাইন দেখিয়েছি, যেমন ফেসবুক কভার ডিজাইন, ইউটিউব চ্যানেল আর্ট ডিজাইন,
টুইটার কভার ডিজাইন এক্সেট্রা যখন ওয়েব রিলেটেড কাজ দেখিয়েছিলাম তখন আমরা কাজ করেছি কোথায়, কালার মোড কি দিয়েছিলাম, RGB, RGB। কিন্তু প্রিন্ট আইটেমের ক্ষেত্রে আপনাকে কালার মোড ইউজ করতে হবে CMYK। ওকে, সো আমি CMYK কালার এখানে যেহেতু দেওয়া আছে, যদি আপনার এখানে CMYK কালার দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কালার CMYK কালার, এই জায়গা থেকে আপনি RGB করে দিবেন। এরপর আপনি ক্রিয়েটে ক্লিক করলেই আপনার ডকুমেন্টটি চলে আসবে আপনার সামনে। এটা হচ্ছে আপনার ডকুমেন্ট, এই জায়গায় আপনি ডিজাইনটা করবেন। আচ্ছা, এবার আমি এই জায়গায় ডিজাইন করব, কিন্তু আমার যেহেতু আমি ডবল পার্ট বিজনেস কার্ড করব, মানে ডবল পার্ট বলতে উভয় সাইডে ডিজাইন করব, সো আমার যেহেতু এরকম আরও একটি আর্টবোর্ডের দরকার হবে। তো ফটোশপে কিন্তু মাল্টিপল আর্টবোর্ড ইউজ করা যায় না, কিন্তু ইলাস্ট্রেটরে মাল্টিপল আর্টবোর্ড ইউজ করা যায়। তো আমি মাল্টিপল কিভাবে করব, এটাকে জাস্ট আর্টবোর্ডে ক্লিক করব এবং এটাকে অল্টার প্রেস করে জাস্ট কপি করে পাশে রাখবো, তখন আমার দুইটি আর্টবোর্ড হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমি একটু কমেন্ট সেকশনটা চেক করে আসি, কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখি। আচ্ছা, এখনো পর্যন্ত কারো কোনো প্রশ্ন পাচ্ছি না। যারা যারা দেখছেন দয়া করে একটু সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হন না, তারা অবশ্যই ফেসবুক জয়েন হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা প্রতিদিনের আপডেটগুলো পেয়ে যাবেন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, মানে ইলাস্ট্রেটরের স্ক্রিনটা এই মুহূর্তে যারা দেখছেন তারা একটু জানাবেন। আচ্ছা, তো এবার আমি ডিজাইনটা শুরু করব। তো আমি এর আগেই বলেছিলাম, ডিজাইন করার আগে আপনাকে থিঙ্ক করতে হবে আপনি কি ডিজাইন করতে চলেছেন, আপনি কি ডিজাইন করবেন। আপনার ডিজাইনের জন্য মানে আপনি কার জন্য ডিজাইন করবেন এবং আফটার ডিজাইন আপনি কি রেজাল্ট এটা থেকে আশা করেন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আদারওয়াইজ আপনার মাথায় কোনো ধরনের কনসেপ্ট আসবে না, ঠিক আছে? সো কনসেপ্ট রেডি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে থিঙ্ক করতে হবে কিসের জন্য ডিজাইনটা হবে। যদি আপনার মাথায় কোনো কনসেপ্ট না আসে তাহলে আপনি সরাসরি খাতা নিয়ে, খাতা কলম নিয়ে বসে যাবেন। সেখানে আপনি আগে পেন্সিল এবং খাতার দিয়ে আপনি কি করবেন, স্কেচ করবেন, ডিজাইন অঙ্কন করবেন প্রথমে, এবং সেই ডিজাইনটাকেই আপনার ইলাস্ট্রেটরের মাধ্যমে ড্রয়িং করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো আমি ইতিমধ্যেই দুইটা ড্রয়িং করে রেখেছি, এবং সেই ড্রয়িংগুলো আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে সেই ড্রয়িংগুলোকে কাজে লাগিয়ে আপনি ডিজাইন তৈরি করতে পারেন। তো খুবই সিম্পল কিছু দেখাবো, সবাই মনোযোগ সহকারে দেখবেন। যদি কোনো বিষয় না বুঝে থাকেন সেক্ষেত্রে প্রশ্ন করবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যেটা করব, আমি এখান থেকে আমার স্ট্রোকটা অফ করে দিচ্ছি এবং আমি একটা শেপ নিচ্ছি এই জায়গায়। তো শেপ নেওয়ার জন্য রেক্টেঙ্গুলার টুলে যাচ্ছি। রেক্টেঙ্গুলার টুল থেকে আমি এই জায়গায় একটি শেপ নিব, এই জায়গাটা শেপ নিচ্ছি। ওকে, তো এই শেপের কালারটা আমি চেঞ্জ করব। কি কালার দেওয়া যেতে পারে, এই কালারটা দিচ্ছি। তো এবার আরেকটি শেপ নিব এই জায়গায়, এতটুকু একটা শেপ নিলাম। তো এবার আমি যেটা করব, ডাইরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা, আমি একটু জুম দিয়ে দেখাচ্ছি, এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করব। সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টে জাস্ট ড্র্যাগ করে নিচে নামিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে জয়েন করে দিব, এবং জয়েন করার আগে শিফট ধরবেন যাতে এটা সোজা নিচে নামে আসে। এবার যেটা করব, এই শেপটাকে একটা কপি করব। কিভাবে কপি করব, কপি করার অনেক নিয়ম আছে, যেমন অল্টার ধরলে কপি হবে, অল্টার ধরে যখন মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে যাবেন অন্য স্থানে রাখবেন তখন কপি হয়ে যাবে। অথবা আপনি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে কপি করতে পারেন, কপি এবং পেস্ট করতে পারেন। অথবা আপনি চাইলে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারেন। আরও অনেকভাবে কপি পেস্ট করা যায়। সো আমি যেটা করব, আমার যেটা দরকার হবে আমি সেটা অবলম্বন করব। এখন ধরলাম, ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব, এরপর রিফ্লেক্ট যাব।
তারপর ভার্টিক্যালি এটাকে রিফ্লেক্ট করব এবং এটাকে প্রিভিউ দেখবো এটা কিরকম দেখাচ্ছে। এরপর এই যে কপি, এখান থেকে কপি করব, তাহলে আমার আরেকটি শেপ কপি হয়ে গেল। এবং এই শেপটিকে আমি এই পাশে অ্যালাইন করতে যাচ্ছি, রাইট সাইডে অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি। তো অ্যালাইনমেন্ট করার জন্য আপনারা উইন্ডোজ থেকে অ্যালাইন নিয়ে আসবেন। অ্যালাইন আনার পর এই জায়গায় আপনার অ্যালাইনটা চলে আসবে, অ্যালাইন টু আর্টবোর্ড। এরপর এই শেপটা শুধু এই পাশে চলে আসবে, আসছে। এবার আমি জাস্ট এই কালারটা চেঞ্জ করে দিব, হোয়াইট কালার দিচ্ছি। এরপর আমি এটাকে জাস্ট ড্র্যাগ করে ধরে নিচে নামিয়ে দেব। এবং আরেকটা কাজ এই জায়গায় করতে পারি, এটা আমি উল্টাই দিব। কিভাবে উল্টাবো, জাস্ট আবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এরপর হরিজন্টালি রিফ্লেক্ট করবো, এটাকে হরিজন্টালি রিফ্লেক্ট। ওকে, তো আমার কাজ মোটামুটি শেষ। তো আমার এইটা থেকে এইটার দূরত্ব কতটুকু, এই রেক্টেঙ্গুলার মানে এই শেপ থেকে এই ইয়েলো শেপের দূরত্ব কতটুকু, এই শেপ থেকে এই শেপের দূরত্ব ঠিক তত করতে হবে। তো এই জন্য যেটা করতে হবে, আমাকে একটা শেপ নিব, এই জায়গায় শেপটা নিচ্ছি, ঠিক আছে। শেপটা জাস্ট আমি ড্র্যাগ করে নিচে নামিয়ে দিব সমান রাখার জন্য। তারপর আমি জাস্ট এই শেপটাকে শিফট ধরে উপরে তুলব যাতে সমানভাবে উপরে যাই। তো এবার আমি এই হোয়াইট শেপটাকে ডিলিট করে দিচ্ছি ব্যাক স্পেস দিয়ে। ওকে, সো আমার কাজ অলমোস্ট ডান। আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিব যেটা হবে ব্ল্যাক কালার। এটাকে ব্ল্যাক করব 95% এবং এটাকে একদম নিচে নিয়ে যাব, অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক। ওকে, তো এবার আমি চাচ্ছি এই অংশটুকু কেটে ফেলবো, যে হোয়াইট অংশটুকু সেই অংশটুকু এই অরেঞ্জ অংশটুকু থেকে কেটে ফেলবো। সো আমি অরেঞ্জ আর হোয়াইট অংশটুকু ধরে শেপ বিল্ডার্স চলে যাচ্ছি, এরপর অল্টার ধরে এই হোয়াইট অংশটুকু রিমুভ করে দিচ্ছি। তারপর এই এই অরেঞ্জ শেপ এবং এই উপরের অরেঞ্জ শেপ দুইটাকে ধরে ইউনিট করব। পাথফাইন্ডার থেকে ইউনিট করলাম, ইউনিট করার পর এবার এটাকে আমি একটু ওয়ার্প করব, মানে একটু ঢেউর মতো করব, এটাকে ঢেউ আকারে করব, ঢেউ বানাবো এটাকে। কিভাবে ঢেউ বানাবো, এর জন্য আমাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমাকে টেক্সটে যেতে হবে। টেক্সটে যাওয়ার পর ওয়ার্প, ওয়ার্প থেকে ফ্ল্যাগ, এই জায়গায় আই থিঙ্ক আরো একটা শেপ রয়ে গেছে, জাস্ট আমি এই শেপটা এখান থেকে আগে ডিলিট করি। এই শেপটা আমি আগে আবার যাচ্ছি ইফেক্ট, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে ফ্ল্যাগ। ওকে, তো এবার ফ্ল্যাগ করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা সমানভাবে কিন্তু ইয়ে হচ্ছে। আর এই কাজটা শুধু এইভাবে না, আর অনেকভাবে করা যায়। আমি জাস্ট আমার সিম্পল একটা ওয়ে দেখালাম, এটা আর অনেকভাবে করা যায়। এটা করার অনেক পদ্ধতি আছে, এরকম ঢেউ আকারে করার অনেক ওয়ে আছে। আমি এটাকে নিচে নামিয়ে দিচ্ছি কারণ যাতে এটা সুন্দর একটা পজিশনে আসে। ওকে, এরপর আমি যেটা করব, জাস্ট এটাকে ধরে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপান্ড এপিয়ারেন্স করে দিব। তো আমার এটা শেপে রূপান্তর হয়ে গেছে, ফ্রম এভরি সাইড পারফেক্টলি মানে ওয়ার্ক হয়েছে। ওকে, আসলে ডিজাইনের অনেকগুলো প্রসেস আছে, এক একজনের প্রসেস এক এক রকমের, এক একজন এক এক ওয়েতে ডিজাইন করে। তো আমার যারা স্টুডেন্ট আছেন তারা ইলাস্ট্রেটর নিয়ে আসলে ডিজাইন নিয়ে অনেক ধরনের প্রবলেম আছে, শেপ নিয়ে প্রবলেম আছে। তো আশা করি এই ভিডিওটা দেখার পর আর কোনো ধরনের প্রবলেম থাকবে না। আচ্ছা, এই মুহূর্তে যারা দেখছেন সবাই একটু ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনার শেয়ারের কারণে অন্যজন কিন্তু এই ক্লাসগুলো দেখার সুযোগ পেয়ে যাবে। সো ফ্রিতে একটা জিনিস শেখাচ্ছি, সেটা যাতে সবাই জানতে পারে, সবাই শিখতে পারে, এই বিষয়টা সবাই মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তো বিজনেস কার্ডের ভ্যালু সম্পর্কে আমরা প্রথমেই দেখেছি। বিজনেস কার্ডের মার্কেট প্লেসে কীরকম ভ্যালু,
তারপর হচ্ছে লোকাল মার্কেটের এটা ভ্যালু কিরকম সেটা, লোকাল মার্কেটে আমি এটার বিজনেস করে কিরকম সফলতা পেয়েছি সেটাও আমি ক্লাসের শেষ পর্যায়ে দেখাবো। একটা মজার ইয়ে আছে, ঘটনা আছে আপনাদের, সেই ঘটনাটা আপনাদের মানে সেই ঘটনাটা, মজার ঘটনাটা আপনাদের শেয়ার করব ক্লাসের শেষের দিকে। অনেক মজাদার একটা আপনাদের সাথে হিস্ট্রি আপনাদেরকে শেয়ার করব, ঠিক আছে? মানে আমি যে গ্রাফিক ডিজাইন শেখার পরও যখন আমার আসলে সেই বিষয়টা আমি তখনই শেয়ার করবো, ঠিক আছে? এখন আমি শেয়ার করতেছি না। ওকে, জাস্ট আমি ডিজাইনটা শেষ করি, কারণ ওই গল্পটা আসলে অনেক ইন্টারেস্টিং, ওই গল্পটা আসলে অসাধারণ একটা গল্প ছিল, এবং এই থিওরিটা কাজে লাগিয়ে চাইলে আপনারা সবাই অনেক কিছু করতে পারেন। আচ্ছা, ওকে, তো আমি ডিজাইনটা শেষ করবো এখনই। সো আমি এই নিচের অংশটুকু কেটে ফেলতে যাচ্ছি, মানে আমার এই নিচের অংশটুকু আমার তো দরকার নাই। তো আমি এখন কি করব, জাস্ট এই ব্ল্যাক শেপটা এবং এই অরেঞ্জ শেপটা দুইটাকে ধরে আবার শেপ বিল্ডার্স টুলে যাব, তারপর জাস্ট অল্টার দিয়ে নিচের অংশটুকু কেটে দিব, ঠিক আছে? আমার একটা সুন্দর প্রিভিউ চলে আসছে। এবার এই জায়গায় আমার লোগো বসবে। তো আমি লোগো বসাবো, কিভাবে লোগো তৈরি করতে হয় আমি এর আগের ক্লাসে দেখিয়েছি। তো লোগো যেহেতু খুব সহজে তৈরি করা যায়, আমি এখানে একটা লোগো তৈরি করে নিচ্ছি। স্যাম্পলের জন্য আসলে লোগো যেমন তেমন ভাবে তৈরি করা যায়, ঠিক আছে? এটাকে আমি স্ট্রোকে নিয়ে যাচ্ছি, স্ট্রোকটা বাড়াই দিচ্ছি। স্ট্রোক 5%, 5 এ রাখলাম, 550। এরপর এই স্ট্রোকটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোট করলাম। ছোট করার পর আরেকটু মানে স্ট্রোকটা কপি করে পেস্ট করলাম এবং ছোট করলাম। দুইটা স্ট্রোক নিয়ে নিলাম এই জায়গায়, এটাকে সাইজ আরো ছোট করলাম। ওকে, সো এবার যেটা করব, আমি এই জায়গাতে একটা লাইন শেপ নিয়ে আসবো। লাইন শেপ না, আমি জাস্ট একটা রোলার নিয়ে আসি। তো কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলে রোলারটা চলে আসবে। আপনি জাস্ট মুভ সিলেকশন টুল দিয়ে জাস্ট এখান থেকে আপনি একটা গাইড নিয়ে আসবেন। যদি গাইডটা দেখা না যায়, আপনারা দেখবেন গাইডের জায়গায় হাইড আছে কিনা। গাইড যদি হাইড থাকে আনহাইড করে দিবেন, লক থাকলে আনলক করে দিবেন, লক করা অবস্থায় আছে। আর যাই হোক, আমি এখন যেটা করব, জাস্ট কেটে দিব। কিভাবে কাটবো, আপনারা দেখবেন ইরেজার টুলের ভিতরে যখন রাইট বাটন ক্লিক করবেন, একটা কাঁচির মতো একটা আইকন দেখতে পাবেন। ওই টুলটা দিয়ে জাস্ট এই অংশটুকুতে আপনি জাস্ট কেটে দিবেন। আপনার অংশটুকু কাটা হয়ে গেছে। এবার আপনি জাস্ট নিচের অংশটুকু ডিলিট করে দেন, তাহলে আইকন তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে রাইটটা ডিলিট করে দিচ্ছি। ওকে, আরেকটা বিষয় আমি যেকে দেখাতে ভুলে গেছি, তবে সেটা এখানে দেখাবো। এর আগে আমি ওটা কমপ্লিট করি। স্ট্রোকের অপশনে যাচ্ছি, স্ট্রোকটাকে রাউন্ড করে দিচ্ছি। তারপর স্ট্রোকটার পজিশন চেঞ্জ করব এই জায়গায়। স্ট্রোকটা আমি এটাকে একটু রাউন্ডেড করে নিতে যাচ্ছি। জাস্ট নিচে ড্র্যাগ করে নিয়ে আসলেই এটার একটা লোগো আইকন হয়ে গেল। তো এটাকে আমি এক্সপান্ড করব, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড করার পর এটা ইউনিট করে নিব। ইউনিট করার পর এটার কালার দিব এই অরেঞ্জ কালার। এই জায়গায় আমি লিখতে পারি একটা লোগো, জাস্ট লোগোটাই লিখব, লোগো। এবার এই লোগোটার, এই যে লোগোটা সাজাইতে হবে, তাই তাই না? এই লোগোটার ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি, টেক্সটার ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে কেনিয়ান কফি, এই টেক্সটটা আমার ভালো লাগে, সো আমি এই টেক্সটটা দিচ্ছি এখান থেকে। এটা চাইলে যে কোনো ফরম্যাটে আপনি ইউজ করতে পারেন, চাইলে এটা ক্যাপস ইউজ করতে পারেন, এখান থেকে ক্যাপস ইউজ করতে পারেন, আবার চাইলে এটা নন ক্যাপসও মানে স্মল লেটার ইউজ করতে পারেন। এটাকে আরেকটু বড় করে দিলাম। করে দেওয়ার পর এটা অ্যালাইনমেন্ট ঠিক করবো, জাস্ট এটাকে আউটলাইন করব। আউটলাইন করার আগে ক্যাপস করি, ক্যাপসই ভালো। ক্যাপস করলাম এবং এটাকে আউটলাইন করব, ক্রিয়েট আউটলাইন। টেক্সটার উপর রাইট ক্লিক করলে ক্রিয়েট আউটলাইন চলে আসবে। ক্রিয়েট আউটলাইনে যখন আপনি ক্লিক করবেন, এটা শেপে রূপান্তর হয়ে যাবে, টেক্সট থেকে শেপ হয়ে যাবে। এবার জাস্ট আপনি কালারটা চেঞ্জ করে দিবেন, কালারটা আপনি হোয়াইট দিতে পারেন এই জায়গায়। এবার সবকিছু ধরে আপনি এটার ভার্টিক্যালি অ্যালাইন করেন। আর্টবোর্ডটা যেহেতু সিলেক্ট মানে অ্যালাইন টু আর্টবোর্ড আছে, এখান থেকে অ্যালাইন টু সিলেকশন করবেন, তারপর আপনি এটা আইকনের সাথে অ্যালাইনমেন্ট করে নেবেন। তো আমি এখন এটাকে গ্রুপ করলাম,
লোগোটাকে গ্রুপ করলাম, জাস্ট আমি এটাকে ছোট করব, ছোট করে জায়গায় বসিয়ে দিলাম লোগো। তাহলে আমি এটাকে আরো ছোট করতে পারি, আরো ছোট করলাম। আচ্ছা, মামুন স্যার জয়েন হয়েছেন, থ্যাংক ইউ স্যার। আপনি দেখছেন ক্লাসটি, আপনার জয়েন হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ওয়েলকাম, আর সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন দেখতে পারে। আচ্ছা, আমি এটাকে সেন্টার করতে যাচ্ছি, মানে এই ডিজাইনের সাথে, মানে বিজনেস কার্ডের সাথে অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি, মানে আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করতে যাচ্ছি। তো কিভাবে অ্যালাইনমেন্ট করব, এখান থেকে যেহেতু আমার অ্যালাইনটা নেওয়া আসে, যদি আপনার অ্যালাইনটা না আসে উইন্ডোজ থেকে অ্যালাইনটা নিয়ে আসতে পারবেন। আমি এই জায়গা থেকে এটাকে সিলেক্ট অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম, তারপর জাস্ট অ্যালাইন। ওকে, এটাকে আপনি চাইলে আরেকটু উপরে জায়গায় আপনি আপনার একটা হেডলাইন এই জায়গায় অ্যাড করে দিতে পারেন, বা ট্যাগ লাইন অ্যাড করতে পারেন, এটা হচ্ছে আপনার উপর। অথবা আপনি চাইলে এই জায়গাটুকুতে একটা ওয়েবসাইটের লিংক বসাতে পারেন। তো এখন আমি এটার নেক্সট যে পার্টটি, সেই পার্টটা করব। এটা তো ফার্স্ট, মানে এটা তো ব্যাক পার্ট করলাম, এটা হচ্ছে ব্যাক পার্ট। তো এটার একটা ফ্রন্ট পার্ট থাকবে না, যেখানে নাম্বার, নাম, ইমেইল, লোকেশন, এইগুলো কিন্তু কন্টেন্টগুলো কোথায় বসাবো, ফ্রন্ট পার্টে কিন্তু কন্টেন্টগুলো বসবে। তো আমি কিভাবে ফ্রন্ট পার্টটা রেডি করব, আমি এই সম্পূর্ণ ডিজাইনটাই জাস্ট কপি করে এই জায়গায় নিয়ে আসলাম, এবং এই জায়গায় বসানোর পর এই অরেঞ্জটাকে একটু রোটেট করে দিব। রোটেট করলাম, রোটেট করার পর এটাকে সাইজটা ছোট করে দিব, করে উপরের সাথে এটা আগে বসাবো। আর এর আগে আমি আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখি, আমি এই জায়গায় কিন্তু সেফ এরিয়া নিতে ভুলে গিয়েছি। সেফ এরিয়া নিতে হবে, সেফ এরিয়া ছাড়া আপনার ডিজাইনটা পারফেক্ট হবে না। কেন সেফ এরিয়া নিতে হবে, কারণ আফটার প্রিন্ট যদি ব্লিডের বাইরেও যদি এটা কেটে যায়, যাতে আপনার ডিজাইনের কোনো অংশ কেটে না যায়, সেজন্য আপনাকে সেফ এরিয়া নিতে হবে। তো কিভাবে আপনি সেফ এরিয়াটা নেবেন, আপনাকে যেটা করতে হবে, শেপটা আছে সেই শেপটাকে ধরবেন, ধরার পর অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এরপর আপনি -0.25 ইঞ্চি করে দিবেন, সেফ এরিয়া নিয়ে আসবেন, এবং এটাকে কি করবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনার এই জায়গায় একটা শেপ তৈরি হয়েছে, এবং সেটাকে আপনি যখন কন্ট্রোল 5 দিবেন, করতে কন্ট্রোল 5, তখন এটা কি হয়ে যাবে, গাইড হয়ে যাবে, এবং আপনি গাইডটা লক করে রাখবেন যাতে এটা না করে, না হয়। ঠিক আছে, তো আমি এই জায়গায় একটা আগে কি নিয়ে নেব, এই জায়গায় একটা আগে সেফ এরিয়া নিয়ে নেব। তো সেফ এরিয়া নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এরপর -0.25 ইঞ্চি প্রিভিউ অন করে দিব, এরপর ওকে, তারপর কন্ট্রোল 5 ফর গাইড। তো এখন আরেকটা বিষয় আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে আপনার 50% আপনি কন্টেন্টের জন্য ছেড়ে দিবেন, অথবা 60% আপনি কন্টেন্টের জন্য ছেড়ে দিয়ে বাকি 40% আপনি ডিজাইনের জন্য রাখবেন। তো আমি এখান থেকে একটা গাইড নিয়ে আসতেছি, এই জায়গায় এতটুকুতে রাখবো, যাতে 60% পর্যন্ত আমার কন্টেন্ট, 60% পর্যন্ত যাতে আমার কন্টেন্ট বসানোর জন্য থাকে, এবং বাকি 40% যাতে আমার ডিজাইনের জন্য থাকে। জাস্ট আমি এই জায়গাটুকুতে চাইলে এটাকে অ্যালাইন করতে পারি, আমি এটাকে ধরবো, জুম দিয়ে কাজ করবেন, অবশ্যই জুম দিয়ে আপনার ডিজাইনটা পারফেক্ট হবে। বসাইলাম, বসানোর পর যেটা করব, জাস্ট শিফট ধরে এই কোণাটা বড় করে দিব। ওকে, এবার এবার আমি এটাকে বড় কিভাবে করব, এই পাশে যদি এটা বড় এইভাবে করি, তাহলে আমার রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমি সোজাসুজি এটাকে ড্রাগ করে নিয়ে আসি, বা এই যে এইভাবে টেনে লম্বা করে দিই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে। সো আমি এটাকে রেশিও ঠিক রেখে, ডিজাইন ঠিক রেখে কিভাবে এটাকে বড় করতে পারি, এটাকে বড় করার আসলে অনেকগুলো প্রসেস আছে, বিভিন্ন ধরনের প্রসেস আছে। চাইলে আপনি একটা শেপ এই জায়গায় অ্যাড করতে পারেন, এইভাবে তাহলে একটা শেপ অ্যাড করে দিয়ে এটাকে আপনি ইউনিট করতে পারেন, এইভাবে ইউনিট করতে পারেন, তখনও কিন্তু এটা খুব সহজে কি হয়ে যাচ্ছে, ইউনিট হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু
আপনি চাইলে এটার বাদেও আরেকটা, এটার বাইরে আপনি আরেকটা প্রসেসে চাইলে এটা করতে পারেন। কিভাবে? প্রথমে আপনি ডিরেক্ট সিলেকশনে যাবেন, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরবেন এবং এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরবেন। ধরার পর জাস্ট কি করবেন, এই জায়গাটুকুতে অ্যালাইন টু আর্টবোর্ড আর এই জায়গায় হরিজন্টালি অ্যালাইন রাইটটা ক্লিক করবেন, সাথে সাথে আপনার এই জিনিসটা বড় হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝছেন। তারপর আপনি সিলেকশন টুলে যাবেন। তারপর আপনি কি করবেন, তারপর আপনাকে যেটা করতে হবে, এই লোগোটা এই জায়গায় নিয়ে আসবেন, কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পর এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর এই যে ইয়েলোটাকে আপনি ব্ল্যাক করে দিবেন। তারপর এই হোয়াইটটুকু হোয়াইটে থাক, এটাকে জাস্ট গ্রুপ। অ্যান্ড আমি এটাকে এবার কি করব, এই জায়গায় বসাবো। বসানোর পর আমাকে আরেকটা কাজ করতে হবে, এটা কি অ্যালাইন ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, সম্পূর্ণ অংশ এই ধরে অ্যালাইন টু আর্টবোর্ড, তারপর এটা কি আমি কি ভার্টিক্যালি অ্যালাইন করব। এর আগে কোথায় ছিল, এটা একটু উপরে ছিল, যখন আমি এটাকে ভার্টিক্যালি সেন্টার অ্যালাইন করলাম তখন এটা সেন্টারে চলে আসলো। ওকে, বলতে বলতে চলে আসছে। আমি আসলে অনেক বেশি রেসপন্স চাই। সরাসরি আমার ফেসবুক প্রোফাইল থেকে আমি লাইভে গিয়েছি এবং এই প্রোফাইল থেকে লাইভে যাওয়ার পর আমার এখানে প্রায় 700+ অ্যাক্টিভ মেম্বার আছেন। অনেকেই এই গ্রাফিক ডিজাইন সম্পর্কে হয়তো ইন্টারেস্ট না, তবে আমি চাই আপনারা যে কয়জনে দেখছেন ক্লাসটি সবাই একটু শেয়ার করে দেবেন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য কেউ ক্লাসটি দেখতে পায়। আচ্ছা, তো এখন আমি আমার লোগোটা বসালাম। আরেকটা বিষয় যে আপনি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনার লোগোটা যেন সেফ এরিয়ার বাইরে না যায়। সেক্ষেত্রে কি হবে, এই যে ব্লিড তো কাটবেই, যদি কখনো বাই চান্স ব্লিডের বাইরে ভিতরের ডিজাইনের ভিতরের অংশ কেটে যায়, সেক্ষেত্রে যাতে আপনার লোগোটা কেটে না যায়, এই জন্য আপনাকে এই সেফ এরিয়াটা দেখতে হবে। আচ্ছা, এবার আমি কি করব, এবার আমি জাস্ট এই জায়গায় নাম বসাবো, আমার কন্টেন্ট গুলো আমি বসাবো। এখন আমার ভিডিওটা কতজনে শেয়ার করেছে আমি শেয়ার এবং আমি আরো আরো বেশি অডিয়েন্স চাই, সবাই একটু শেয়ার করে দিবেন। কারণ আসলে এই কোয়ারেন্টাইন সময়ে, এই লকডাউন সময়ে আসলে যদি আপনি একটা ছোটখাটো স্কিলে ডেভেলপ করতে পারেন, সেটা আপনার জন্য অনেক বড় একটা সম্পদ। কারণ স্কিল আপনার আপনাকে ছেড়ে যাবে না, বাকি সবগুলো আপনার কাছ থেকে ছেড়ে চলে যাবে। তারপর মানে এন্টারটেনমেন্ট আসলে সাময়িক, ঠিক আছে, আজীবনের জন্য দরকার। ডেভেলপমেন্টের দিকে আপনারা গুরুত্ব আরো বেশ করবেন। সবার প্রতি একটা রিকোয়েস্ট, স্কিল ডেভেলপমেন্টের প্রতি আপনারা গুরুত্ব। এন্টারটেইনমেন্ট কিন্তু সবসময় আপনাকে দিবে না, এন্টারটেইনমেন্টের জন্য কিন্তু আপনার স্কিলটা দরকার। এন্টারটেইনমেন্টটা যদি আপনি সঠিকভাবে উপভোগ করতেই না পারেন, তাহলে আপনার এন্টারটেইনমেন্ট আর এটা হলো না, এন্টারটেইনমেন্ট আসলে হলো না, তাই না? আপনার যদি পকেটে টাকা না থাকে আপনি কিভাবে এন্টারটেইনমেন্ট করবেন? আজকে আছে টাকা, কালকে যদি টাকা না থাকে তাহলে আপনার এন্টারটেইনমেন্ট যদি আপনি ধরে রাখতে না পারেন, এন্টারটেইনমেন্ট দিয়ে আপনি কি করবেন? তো সবার আগে আপনাকে মানে এন্টারটেইনমেন্টের আগে আপনাকে একটা বিষয় রাখতে হবে, আপনার হাতে কয়টা স্কিল আছে, এটা ব্যবহার করে আপনি কিছু একটা। আর একটা বিষয়, মজার গল্পটা তো কিন্তু এখন কাউকে শেয়ার করিনি, ক্লাসের শেষে কিন্তু সেই মজার গল্পটা শেয়ার করবো। সো সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন, কারণ মজার গল্প আছে আপনাদের। যাই হোক, তো এখানে কন্টেন্ট বসাবো। কন্টেন্ট বসানোর জন্য কি কি লাগবে আমার, একটা বিজনেস কার্ডে কি ধরনের কন্টেন্ট থাকে? কন্টেন্ট থাকে হচ্ছে নাম থাকে, ফোন নাম্বার থাকে, তারপর হচ্ছে ইমেইল থাকে, তারপর আর কি থাকে, ওয়েবসাইট থাকে, তারপর হচ্ছে মানে ওয়েব অ্যাড্রেস থাকে, তারপর হচ্ছে আপনার লোকেশন, যদি লোকেশন থাকে হয় তাহলে অবশ্যই লোকেশনটা ইউজ করা যাবে এক্ষেত্রে, ঠিক আছে। তো এখন আমি এখানে নাম বসাবো। নামের জন্য আমি প্রথমে এই জায়গা থেকে যে লোগোর ফন্ট সেটি দিয়ে আমি নামটা লিখবো। বাকি কন্টেন্ট গুলো আমি একটা ফন্ট দিয়ে, একটা প্রফেশনাল ফন্ট ইউজ করে আমি কন্টেন্ট গুলো লিখবো। তো আমি আমার নাম দিচ্ছি,
এই কালারটা আমি হোয়াইট দিব, হোয়াইট দিলাম, বসালাম। বসানোর পর এটাকে ছোট করব, এটা 16 রাখা যেতে পারে, রাখা যেতে পারে। তো এখন আপনি চাইলে জন স্মিথ আসলে কোম্পানির কি, সিইও, ম্যানেজার, মার্কেটার, টাইটেলটা কি, ওনার জব পজিশনটা কি, জব পজিশনটা এখানে বসাতে হবে। তো জব পজিশনের জন্য যেটা করতে হবে, আপনি এই জায়গায় একটা ট্যাগ নেবেন, তারপর আপনি রেখে তার সাইজটা আপনি 6 ফিটে নিয়ে আসতে পারেন, অথবা আরো ছোট করতে পারেন। আর আমি এটাকে ল্যাটু ফন্টে নিয়ে যাচ্ছি, ল্যাটু ফন্ট। ল্যাটুটা হচ্ছে একটা প্রফেশনাল ফন্ট এবং খুব ফেভারিট একটা ফন্ট। আমি এটা 6 ফিটে রাখলাম এবং এটাকে লাইট রাখলাম। লাইট রাখার পর এটা কি লিখবো, ম্যানেজিং মার্কেটিং ওকে, মার্কেটিং ম্যানেজার লিখলাম। এবার এটাকে সাইজটাকে আমার একটু ছোট, টেক্সটের বাইরে না যাই, মার্কেটিং ম্যানেজার। এখন আমি জন স্মিথের চাইলে এই অংশটুকু চাইলে আমি ইয়েলো কালারটা ইউজ করতে পারি, বা তখন আগের থেকে বেটার ফিল দিবে জন স্মিথ। আর অথবা আপনি যদি সেটা না চান, তাহলে আপনি চাইলে শুধু এই কালারটাই আপনি চাইলে, মার্কেটিং ম্যানেজারটা চাইলে আপনি কি করতে পারেন, অরেঞ্জ কালারটা ইউজ করতে পারেন। মার্কেটিং ম্যানেজারটা হোয়াইটই থাকুক এবং আমি স্মিথটাকেই অরেঞ্জ করব এই জায়গায়। জাস্ট আইড্রপার টুল থেকে এই কালারটা ধরলে আমার কালারটা এই জায়গায় যাবে। তো এবার আমি যেটা করব, এই জায়গায় বসবে কন্টাক্ট ইনফরমেশন। তো এই দুটাকে মিলে একটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আচ্ছা, যদি এখানে আইকন বসানো যায় তখন কিরকম হয়, আইকন বসাতে পারি। আইকন এই জায়গায় কিভাবে বসে, আইকন আসলে তখন আসলে অনেক বেশি লেগে যাবে। উইথাউট আইকন কাজটা শেষ করার চেষ্টা করি। তো আমি এখানে এটা রেগুলার ফন্ট করব, বা এটা বোল্ড, বোল্ড করার পর নাম্বার দিব। তো নাম্বার দিচ্ছি, একটি নাম্বার পুট করবো এখানে, +1 2 3। তারটাকে কপি করে আরেকটাই দিলাম, তারপর দুইটাকে মুভ করে জাস্ট এটা করে দিয়ে এই পেস্ট বাদ দিলাম। আরটা ভালো দেখাবে, জায়গায় রাখলাম। তারপর রাখার পর আমি এই জায়গায় চাইলে কি কি অ্যাড করতে পারি। এই জায়গায় মনে করেন আমার ঠিক আমার ইমেল অ্যাড্রেস আচ্ছা ডাব্লিউটা থাকে না, তো কন্ট্যাক্ট অ্যাট alpha 30। তো এই জায়গায় চাইলে আমি আবার আমার ওয়েবসাইটটাও বসাতে পারি, এর আগে ডাব্লিউটা থাকবে। তো এবার আমি এই জায়গায় লোকেশনটা, আমার লোকেশনটা দিতে পারি না, হ্যাঁ লোকেশন দিতে পারি। লোকেশনের জন্য আপনি চাইলে খুব সুন্দর সাজাতে পারেন, যেমন প্রথমে আপনার স্ট্রিট এরিয়া, স্ট্রিট কোড এবং স্ট্রিট এরিয়াটা দিবেন, তারপর আপনার সিটি এবং কান্ট্রিটা দিবেন। সেক্ষেত্রে আপনার লোকেশনটা অনেক সুন্দর দেখাবে। 143 এটা ক্যাপসে আছে, ক্যাপসটাকে দিলাম। তারপর জায়গায় আমার এরিয়ার নামটা দিচ্ছি, ক্যাপস লকটা উঠে দিচ্ছি এবং
তাই এই জায়গায় আমি আমার সিটিটা বসাই দিলাম, ঠিক আছে। অলমোস্ট আমার ডিজাইন ডান। তো এই জায়গায় কিন্তু আপনি চাইলে এটাকে আরো মোর আই কেসিং করতে পারেন। কিভাবে আপনি মোর আই কেসিং করবেন, আমি আগের ক্লাসগুলোতে দেখি কিভাবে আপনি খুব সহজে আইকন ডাউনলোড করতে পারেন, সেই আইকনগুলো এখানে ইউজ করতে পারেন, সেই প্রসেসগুলো দেখানো হয়েছিল। আচ্ছা দেখি আইকনগুলো আসলে কোথায় রাখা আছে, এখান থেকে আইকনগুলো নিয়ে আসতে পারি কিনা দেখি। প্লাস প্লাসে আমি এটা ডাউনলোড এখানে। তো ফোন, মেল, ওয়েব, লোকেশন, তাহলে আমি এখান থেকে এইটা ইউজ করতে পারি। পরে কি করব, লিস্টটা নিয়ে আসলাম, নিয়ে এসে সবগুলাকে একটা একটা করে পাশে রাখলাম এবং করলাম এমবেড করলাম, এমবেড করে রাখলাম। রাখার পর আমি চাইলে এই কালারগুলোকে চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার আগে প্রথমে আপনাকে এগুলোকে ইমেজ ট্রেস করতে হবে, যেহেতু ইমেজ, তো আপনাকে এগুলোকে আগে ইমেজ ট্রেস করতে হবে। হোয়াইট অংশটুকু এটাকেও বান করে নিচ্ছি। আর এই আইকনগুলো কিভাবে তৈরি করা হয়, এই আইকনগুলো কিন্তু আরো খুব সহজে তৈরি করা যায়। সময় আরেকদিন সময় নিয়ে একটা টিউটোরিয়াল দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে খুব সহজে আইকন তৈরি করা যায়। এখন মানে আপনি এখান থেকে ডাউনলোড করে বা এইভাবে না বসিয়ে আপনি কিভাবে নিজের আইকন নিজে তৈরি করে নেবেন সেটাও আমি দেখাই দিব, কোন একদিন ভিডিওতে দেখাই দিব। এটাও রাখলাম, তারপরে এটাকেও আমি কি করব, এটাকে জাস্ট প্রেস করলাম। দেখছেন এটা লো রেজুলেশনের কারণে এটা কিন্তু, যাই হোক আমি জাস্ট দেখানোর কারণে, দেখানোর জন্য আপনাদের। তো এবার আমি কি করব, আইকনগুলোকে ধরে জায়গায় বসাবো। বসাবো সবগুলো আইকনকে ধরলাম, ছোট করলাম, প্রথম পাশে নিয়ে আসি। পর আমি ইলিপস নিব, এখান থেকে রেক্টেঙ্গুলার টুলে রাইট বাটন ক্লিক করলে ইলিপস টুল আসবে, সেখান থেকে আমি একটা ইলিপস নিলাম। ইলিপস মানে হচ্ছে বৃত্ত, একটা বৃত্ত নিলাম এবং বৃত্তের কালার দিলাম কি অরেঞ্জ কালারটা দিলাম, এবং এই আইকনগুলোর কালার দিব কি হোয়াইট, হোয়াইট কালার দিলাম, ঠিক আছে। এবং আমি এই কলের আইকনটাকে ছোট করব, করে এই মাঝখানে বসাবো, এটার মাঝখানে বসাবো, নিচে চলে গেছে এখন দেখা যাচ্ছে। অথবা আপনি চাইলে এইগুলার কালার ব্ল্যাকই রাখতে পারেন, ব্ল্যাকও রাখা যায়, হোয়াইটও রাখা যায়। আমি হোয়াইট রাখি, হোয়াইটটা মোর আই গেসিং। তো এখন আমি যেটা করব, এই অরেঞ্জ বৃত্তটাকে আরো দুইটা কপি করলাম এবং থেকে গ্রুপ করলাম, এবং এই লোকেশনটাকে ছোট করব, ছোট করে জাস্ট মাঝখানে এনে ছেড়ে দিব। আর এই ওয়েব আইকনটাকেও জাস্ট ছোট করব, তারপর আমি এটাকে মুভ করে ছেড়ে দিলাম। আর একটু বড় করা যেতে পারে। তো এগুলাকে অ্যালাইনমেন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যালাইন টু সিলেকশন, তারপর মিডল করতে হবে, মানে সেন্টার নিয়ে আসতে হবে, এরপর গ্রুপ, তো গ্রুপ যত গ্রুপ করাই আছে, ঠিক আছে। এবার জাস্ট আপনি যেটা করবেন, এই সবগুলাকে ধরে ছোট করবেন, করে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলাকে একটু মুভ করে রাইট সাইডে নিয়ে যাবেন। তারপর এইগুলোকে এই জায়গায় বসাবেন, এই জায়গায় বসবে, যেহেতু ওয়েব, এটা লোকেশন কল হচ্ছে মোটামুটি আমার কাজ। এই সমান দূরত্বে আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, সিলেকশন রেখে এই জায়গায় ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার, তখন আপনার এটা ভাবে ডিস্ট্রিবিউট, আর এটাও ঠিক সেম কাজ করতে পারে। দেন আপনি করে পজিশন বসাই দিতে পারেন।
আচ্ছা, তো এ হচ্ছে আমার ডিজাইন। আমার ডিজাইন রেডি। মানে খুব সহজে একটা ডিজাইন আপনি চাইলে এভাবে রেডি করতে পারেন। হার্ড কিছু না, আমি যা দেখালাম এখানে হার্ড কিছুই দেখাইনি, একদম সিম্পল কিছু বিষয় আপনাদের আলোচনা করলাম। আমি চেয়েছিলাম আরেকটা কার্ড দেখানোর জন্য, কিন্তু আনফরচুনেটলি সময় অনেক বেশি হয়ে গেছে, যার কারণে আমি আরেকটা কার্ড দেখাতে পারতেছি না। আরেকটা কার্ড ইনশাল্লাহ টিউটোরিয়াল আকারে দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা চাইলে টিউটোরিয়াল আকারে দেখে নিতে পারেন, আমাদের অফিসিয়াল ফেসবুক সব জায়গায় আমরা দিয়ে দিব। তা আমার নিজের জন্য খুব মায়া হয় কখন জানেন, তখন দেখি যে ফ্রিতে ক্লাস দেওয়ার পর 700 800 টাকার পর দেখা যায় কোনো ধরনের কি নাই, অডিয়েন্স নাই, তখন খুব মায়া হয় নিজের জন্য। আমার চ্যাটে বর্তমান অলমোস্ট 723 পার্সেন্ট আছে। চ্যাট চ্যাট মানে অ্যাক্টিভ মেম্বার, আমার 4000 প্লাস ফ্রেন্ড আছে, এর মধ্যে প্রায় 700 প্লাস অ্যাক্টিভ আছে। 700 প্লাস অ্যাক্টিভ থাকার পরও আপনি একটা বিষয় দেখবেন, আমার লাইভটা কিন্তু দেখতেছে মাত্র কয়জন, মাত্র 2 জন। ঠিক আছে, বিষয়গুলো কিন্তু খুব খারাপ লাগে। হয়তো অনেকের পছন্দ না। আসলে বিষয়টা হচ্ছে, ডেভেলপমেন্ট সেটা যেই হোক না কেন, ওর প্রয়োজনে আসবে, তাই না? শেয়ার করা উচিত, মানুষকে দেখার সুযোগ দেওয়া উচিত। ভালো এঙ্গেজমেন্ট নাই, আচ্ছা যাই হোক, নো প্রবলেম। তো এখন আমি যা দেখাবো এটাকে মক আপ করে দেখাবো। আচ্ছা, অনেক সময় দেখা যায় কার্ডগুলো কিন্তু রাউন্ডেড টাইপের হয়, একটু রাউন্ড টাইপের কাট হয়। তো রাউন্ড টাইপের কাট কিভাবে করে, এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে তো আপনাকে একটা এই যে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলে গিয়ে এই জায়গায় একটা ক্লিক করতে হবে। এটা সাইজ দিতে হবে 3.5 এবং 2। আর এটার রেডিয়াস হবে কত রেডিয়াস দিব, 18, 0.18 রেডিয়াস হবে। ওকে, রেডিয়াসটা দেওয়ার পর কি করব, আমি জাস্ট এটাকে একটা কপি করে এই জায়গায় রাখবো, এবং এই কপিটা এবং এই আর্টবোর্ডের সাথে ধরে করবো এটাকে অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক করে এটাকে আর্টবোর্ডের সাথে ইয়ে করবো। তারপর এটাকে কি করব, জাস্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তারপর দেখবেন এটা রাউন্ডেড হয়ে গেছে। এই যে দেখেন এটা রাউন্ডেড হয়ে গেছে, হ্যাঁ? সহজে রাউন্ড হয়ে গেছে। তারপর এটাও সেম ওয়েতে আমরা এটা রাউন্ড করবো। প্রথমে এটাকে গ্রুপ করলাম, কন্ট্রোল জি ফর গ্রুপ। এরপর এই শেপটা ধরবো আর এই আর্টবোর্ডটার সাথে সিলেক্ট করে ধরে অ্যালাইন করে তারপর ক্রিয়েট ক্লিপিং, ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এবার আমি যেটা করব, দুইটা কার্ডই এক্সপোর্ট করব। কিভাবে এক্সপোর্ট করব, জাস্ট ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এজ। তারপর আমি যেহেতু আজকে বিজনেস কার্ড ডিজাইন আমার লাইভ ক্লাসের ফোল্ডারে যাচ্ছি, 13 নম্বর ক্লাস কার্ড, এই জায়গায় পিএনজি সিলেক্ট করে দিবেন কাপের জন্য, ট্রান্সপারেন্ট যাতে আসে, ওকে করবেন। তারপর দুইটা ফাইলই আপনার কি হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে। আচ্ছা, এক্সপোর্ট হওয়া ফাইলগুলো আমি একটু দেখব। তো আমার এক্সপোর্ট হওয়া ফাইল কিন্তু 13 নম্বর ফোল্ডারে আছে। এখান থেকে জাস্ট আমি বিজনেস কার্ডটা হচ্ছে আমার বিজনেস কার্ড, আমার লোগো, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। এবার আমি এগুলো যদি মক আপ করি, এটা যদি প্রেজেন্টেশন করি, তাহলে এটা কেমন দেখায় একটু দেখি। প্রেজেন্টেশনের জন্য আমি জাস্ট সর্বপ্রথম এই জায়গাটুকুতে আমার কিছু মক আপ আছে, তো আমি মক আপগুলো একটু ওপেন করব। মক আপটা ওপেন করতে, মক আপ হচ্ছে এক ধরনের প্রেজেন্টেশন। ঠিক আছে, মক আপ হচ্ছে প্রেজেন্টেশন, মানে অনেকে হয়তো মক আপ বললে বুঝবেন না। মক আপ মানে হচ্ছে প্রেজেন্টেশন, আফটার প্রিন্ট আপনার কার্ডটা কিরকম দেখাবে, এটা হচ্ছে প্রেজেন্টেশন। ঠিক আছে, তো এই জায়গায় আমি জাস্ট কি করব, আমি কার্ডগুলো কি করব, এখানে পুট করব। জাস্ট আমি এখান থেকে ড্রাগ করে ধরবো, জাস্ট ড্রাগ করে ধরে আমার ফোল্ডারে যাচ্ছি, এখান থেকে
এই জায়গায় বসাইলাম, এটাকে সেন্টারে নিয়ে আসবো। সেন্টারে, ওকে, সেন্টারে আসলে শিফট এবং অল্ট হাত ধরে এটাকে একটু বড় করবেন। বড় হয়ে গেলে এরপর আপনি যেটা করবেন, এটাকে এই জায়গায় থেকে টিক মার্ক একটা আছে, ওকে, এখান থেকে টিক মার্ক করে দিবেন। এরপর কন্ট্রোল এস। কারো যদি মকা ফাইলটা লাগে কমেন্ট করবেন, আমি মকা ফাইলটা দিয়ে দিব। আচ্ছা, এই মুহূর্তে সাইমন সাইফুল ইসলাম সাইমন ভাই জয়েন হয়েছেন। ভাই ওয়েলকাম আপনাকে, বস মানুষ আমার। আচ্ছা, তো এখন আমি দেখেন এটা আফটার প্রিন্ট এটা কিরকম দেখাবে। এখানে একটা প্রেজেন্টেশন চলে আসছে। এবার আমি ব্যাক মানে ফ্রন্ট পার্ট, এটা তো ব্যাক পার্ট আমি বসাইলাম। ফ্রন্ট পার্টটা আমি এই জায়গায় একটু এরকম দেখায় একটু দেখবো। জাস্ট আমি ড্রাগ করে ধরে বিজনেস কার্ড আসছে সেটা আমি এখানে ড্রাগ করে নিয়ে এটাকে সেন্টারে বসাই, জাস্ট শিফট এবং অল্টার ধরে এটাকে জাস্ট একটু বড় করে দিব, সাইজটা একটু বড় করে কার্ডবোর্ডের সাথে এটা। ওকে, তো এরপর ওকে দিব, তারপর হচ্ছে কন্ট্রোল এস, এস ফর সেভ। সেভ করলে আমার এই জায়গায় আমার কাঠি চলে আসছে। এই হচ্ছে আমাদের বিজনেস কার্ড। কন্ট্রোল অল্টার এস দিয়ে সেভ করব জায়গায়। ডান, আমার কাজ অলমোস্ট শেষ। তো এবার আমাদের প্রেজেন্টেশনটা আমি ওপেন করি, তখনই আপনারা দেখতে পাবেন। এ হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। মানে আমার বিজনেস কার্ডটা ডিজাইন হওয়ার পর ঠিক কিরকম দেখাবে সেটার হচ্ছে প্রেজেন্টেশন এটা। তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে ডিজাইন করতে পারেন, খুব সহজে কাজ ডিজাইনের কাজ শিখতে পারেন, ডিজাইন প্র্যাকটিস করতে পারেন, নিজেকে একজন ডিজাইনার হিসেবে তৈরি করতে পারেন। আসলে একটা স্কিল থাকা মানে আপনার অনেক জায়গায় নিজেকে মানে অনেক জায়গা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। মানে আপনি দেখবেন যে আপনার ফিনান্সিয়ালি অনেক সময় আমরা যখন টিনেজ থেকে মানে আস্তে আস্তে যখন আমরা যা হই, বড় হতে থাকি, পরিবারের হাল যখন আমাদের ধরতে হয় বা নিজের খরচ যখন নিজেকে চালাইতে হয়, তখন দেখা যায় আসলে টিউশনের কোনো বিকল্প থাকে না। আর বর্তমান সময়ে যারা টাউনে থাকে তাদের তো আসলে টিউশনের যে কি অবস্থা সেটা তো আমরা জানি, টাউনে ছিলাম। তো একটা স্কিল থাকা মানে হচ্ছে আপনি ঘরে বসে খুব সহজে চাইলে ডিজিটাল ওয়েতে ইনকাম করতে পারেন। শুধু যে মার্কেট প্লেসে কাজ করতে হবে তা না। ঠিক? আমার একটা এক্সপিরিয়েন্স, আমি যে বলেছিলাম একটা গল্প শেয়ার করবো, সেই গল্পটা যদি আমি এখন শেয়ার করতে যাই সেটা হচ্ছে আপনাদের একটা ফেসবুক পেজ দেখাই। আমার নাম হচ্ছে, এই জায়গায় সার্চ করতেছি অর্থাৎ অনলাইন প্রিন্ট শপ, লিখার আগেই চলে আসছে, তাই না? এখানে দেখেন এই পেজটাতে আমি কাজ করেছিলাম সেই অনেক আগে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার একটা অনলাইন প্রিন্ট শপ, মানে আমি যেখানে অনলাইনে বিজনেস করি। ওয়ান্স আপন আই টাইম আমি যখন মানে মেন্টাল কিছু প্রবলেমের কারণে, মানে মেন্টাল মানে আমি পাগল না, মানে মেন্টালি কিছু প্রেশারের কারণে, ফ্যামিলি প্রেশার আর কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি যখন ফ্রিল্যান্সিং থেকে ছিটকে পড়ি। মানে ফ্রিল্যান্সিং বিষয় হচ্ছে এরকম যে আপনি চালিয়ে নিয়ে গেলে এটা খুব ভালো চলে, যদি আপনি একবার স্টপ করে দেন তাহলে এটা আবার পুনরায় স্টার্ট করা খুবই কঠিন হয়ে পড়ে। মানে আপনার পার্মানেন্ট ক্লায়েন্টগুলো চলে যাবে, তারপর হচ্ছে আপনার অনেক ক্লায়েন্ট আপনার কাছ থেকে চলে যাবে, কারণ তারা অন্য কারোর কাছে চলে গেলে একবার দ্বিতীয়বার ব্যাক করার কোনো চান্স নাই। কেন চান্স নাই জানেন? কারণ প্রত্যেকে চাই যে ভালো ডিজাইন দেওয়ার, আর মোটামুটি যারা অনলাইনে কাজ করে সবাই ভালো কাজ করে, তাই না? তো সে ব্যাক করার কোনো পসিবিলিটি এখানে নাই। সো এই ক্ষেত্রে যখন আমি ফ্রিল্যান্সিং থেকে টোটালি ছিটকে পড়েছিলাম, তখন যখন আবার টাউনে শিফট করি, গ্রাম থেকে আবার টাউনে চলে যাই, তখন আসলে আমার হাত খরচের মতো টাকাটাও ছিল না। একদম অনেস্টলি আমার 40-50 হাজার টাকার মতো আমার কিছু সেভিংস ছিল। সেই সেভিংসটা আমি যখন গ্রামে আসছিলাম তখন আমি কি করি, সেটাকে আহ উল্টাপাল্টা খরচে খরচ করে ফেলি।
এখানে আরেকটা ট্যাব নিয়ে আসছি। একটা মিনিট সময় দেন, আমি গল্পটা রান করব। তো আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা, তো আমি যখন টাউনে চলে যাই, টাউনে যাওয়ার পর আসলে তখন আমার হাতে কোনো ধরনের ক্যাশ ছিল না। মাত্র কয়েক হাজার টাকা নিয়ে আমি টাউনে যাই। বাসা ভাড়া দেওয়ার বা বাসা ভাড়া নেওয়ার মতো আমার সুযোগ ছিল না। তেমন সব মানে আমার সামর্থ্য ছিল না। আমার এক ফ্রেন্ডের বাসায় আমি থাকি। যে বাসাতে আমি আগে ছিলাম সেই বাসাতেই থাকি। তো সেখানে থাকার পর আমি আসলে চিন্তা করি যে আসলে আমি কিভাবে কিছু ক্যাশ আমি ম্যানেজ করব, কিছু ক্যাশ কিভাবে আমি ম্যানেজ করতে পারি। তো এরপর আমি যেটা করি, আহ, চিন্তা করি আসলে অনলাইনে কিভাবে একটা বিজনেস তৈরি করা যায়। তো এরপরে আমি আরফাত অনলাইন প্রিন্ট শপ নামে একটা বিজনেস রান করাই, এবং সাকসেসফুলি আমি যেদিন পেজটাকে রান করাই এবং মার্কেটিং করা শুরু করি সেদিন থেকেই আমার অর্ডার আসতে শুরু করে। আপনারা এখানে দেখবেন আমি অনেক ডেলিভারি, এগুলো কিন্তু আমার, এই কাজগুলো কিন্তু আমার মানে আমার ক্লায়েন্টদের কাজ, তাই না? আপনারা যদি এই পেজটা আরাফাত অনলাইন প্রিন্ট শপ যদি আপনারা একটু ভিজিট করেন দেখবেন, মানে এই পেজটা দিয়েও আমি আসলে বিজনেস করেছি, এবং এই পেজের লাইক দেখেন 700+, এটাতে লাইক আছে। আমি এখানে কাজ করতেছি না লাস্ট 1 ইয়ার ধরে। তখনই আমি দেখলাম যে আমার আসলে হাতে মোটামুটি একটা অ্যামাউন্ট চলে আসছে। যখন আবার আমার অনলাইনে আবার আমার কাজটা শুরু করলাম, মানে আমার কাজটা কন্টিনিউ করলাম, তখন যখন আবার ক্লায়েন্ট আসতে থাকলো আমার, তখন আমি আবার কাজটা কি মানে এই অনলাইনের প্রিন্টের আইটেমটা আমি এখান থেকে স্কিপ করে যাই। একটা বিষয় আপনাদের এই জায়গায় বলে রাখা, মানে বলে একটা বিষয় বোঝানোর জন্য আসলে এই বিষয়টা দেখানো, সেটা হচ্ছে আপনার যদি একটা স্কিল থাকে আপনি কোনো জায়গায় আটকানোর মতো সুযোগ নাই, আপনি আটকাবেন না কোনো জায়গায়। কেন আটকাবেন না? এই যে আমার একটা স্কিল ছিল বলে, মোটামুটি আমি তখন প্রো লেভেলের কোনো ডিজাইনার ছিলাম না, স্টিল আমি কোনো প্রো লেভেলের ডিজাইন নয়, আমি এখনো শিখতেছি, ডিজাইন শিখতেছি, ঠিক আছে? কিন্তু আমি যা জানতাম, আমি যতটুকু জানতাম তা দিয়ে আমি কিছু একটা করার চেষ্টা করেছি, এবং তা আমি করতেও পেরেছি, আমি করতেও পেরেছিলাম। এবং আমি এখানে দেখেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু বাংলাদেশি যে লোকাল ক্লায়েন্ট তাদের কাজ করেছিলাম, এবং খুব ভালো একটা ইনকাম করেছিলাম এখান থেকে। তাইলে আমি কি করলাম, আমি আমার যে ক্রাইসিস, ফিনান্সিয়াল যে ক্রাইসিস, আমি সেই ফিনান্সিয়াল ক্রাইসিসটা কি করলাম, ওভারকাম করতে পারলাম। এই যে দেখেন, এখানেও একজন ক্লায়েন্ট, বাংলাদেশি ক্লায়েন্ট বলছিলেন আমার 1000 পিস লাগবে, কত নিবেন? তো এখান থেকে আমি এটা করেছিলাম, এটা 1 ইয়ার এগো, ঠিক আছে? এখানে দেখেন আসলে বিষয়টা হচ্ছে আপনার স্কিল থাকলে আপনি কোনোভাবে কোনো জায়গায় আটকাবেন না। স্কিল থাকা মানে হচ্ছে আপনি প্রত্যেকটা জায়গায় আপনি নিজেকে তুলে ধরতে পারবেন। আর মানে পৃথিবীতে একমাত্র চুরি করা ছাড়া প্রত্যেকটা বিজনেস, প্রত্যেকটা বিজনেস হালাল, মানে যে বিজনেসগুলো ইসলামের দৃষ্টিতে হালাল এবং সম্মানজনক। কেউ যদি মনে করে রিক্সা চালানো খারাপ কিছু, এবং রিক্সা চালালে অনেক মানে এরকম বিষয় অনেকে আছে এরকম, হ্যাঁ উনি একজন রিক্সা চালক এরকম, নো, সে সৎ পথে ইনকাম করতেছে, ওনাকে আপনাকে রেসপেক্ট করা দরকার। আপনার যাতায়াত সহজ করে দিচ্ছে একজন রিক্সা চালক, অতএব আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম ওনাকে রেসপেক্ট করতে হবে, ঠিক আছে? আরেকটা বিষয়, আহ, অনেকেই প্রিন্ট নিয়ে কাজ করলে যে কি প্রিন্ট প্রিন্ট কাজ করে কোনো ভ্যালু নাই, এই সেই হাবি জাবি হ্যান ত্যান অনেক কথা বলে, ঠিক আছে? কিন্তু একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, আপনার যখন ক্রাইসিস থাকে সেই ক্রাইসিসের সময় আপনাকে কিন্তু কেউ টাকা দিতে চায় না। আপনাকে কখন টাকা দিতে চায় জানেন? যখন আপনার হাতে টাকা থাকে তখন আপনাকে অন্যজন টাকা দিতে চাইবে, মানে আপনাকে ধার দিতে চাইবে। তো যখন আপনার হাতে কোনো ধরনের টাকা থাকে না তখন আপনি কেউ কি করবে না, আপনাকে হেল্প করবে না, এটা হচ্ছে বাস্তবতা। তো সেই বাস্তবতার শিকার আমি, এবং আমার সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপনি ডক্টর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি আরো অনেক কিছু হতে পারেন, নো প্রবলেম, কিন্তু আপনার একটা স্কিল যদি থাকে তাহলে আপনি যে কোনো অবস্থায়, আপনি আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে কথা, ঠিক আছে? স্কিল থাকা মানে হচ্ছে আপনি যে কোনো জায়গায় সেটেল, স্কিল মানেই সেটেল, আমি যেটা বুঝি স্কিল মানেই সেটেল। আর আইসিটি ক্ষেত্রে যদি স্কিল থাকে তাহলে তো আর বলতে হচ্ছে না। আমি স্কিল বলতে বুঝেছি সেটা যে কোনো ধরনের স্কিল হতে পারে, সেটা আপনার ড্রয়িং হতে পারে, সেটা স্কেচ হতে পারে, সেটা গ্রাফিক ডিজাইন হতে পারে,
এটা যে কোনো কিছুই হতে পারে। স্কিল থাকা মানে হচ্ছে আপনার বসে থাকার দরকার নেই, আপনি অনলাইনে যে কোনো কিছু করতে পারেন ডিজিটাল ওয়েতে। তো আমার একটা বিষয় আপনাদের বলার ছিল, সেটা হচ্ছে থাকলে যে কোনো প্রকারেই আপনি আয় রোজগার করতে পারবেন, অ্যাটলিস্ট ডিপ্রেশন বিষয়টা আপনার কাজ করবে না, এবং আপনি খুব সহজে আয় রোজগারের একটা পথ, একটা ওয়ে নিজে নিজে বের করতে পারবেন যদি আপনি স্টাফ হন। যেমন আমি আরফাত অনলাইন প্রিন্ট শপে আমি এখন কাজ করি না, প্রায় 1 বছর ধরে কাজ করতেছি না। এই পেজটা যদি আপনারা ভিজিট করেন তাহলে দেখতে পাবেন আমি কি পরিমাণ কাজ করেছি এবং কি পরিমাণ ডেলিভারি করেছি। আমি চট্টগ্রামে বসে আহ, বাংলাদেশের প্রায় 17টি স্থানের, আমি মানে 17টি জেলার আমি কাজ করেছি। দেখবেন একদম বাংলাদেশের শেষ প্রান্ত, শেষ দুই প্রান্তে টেকনাফেও কাজ করেছি, এবং আমি একদম উত্তরবঙ্গের একটা নামটা আমার ঠিক মনে নাই এই মুহূর্তে, তবে উত্তরবঙ্গে যেখানে কয়লা খনি আছে মনে হয়, যাই হোক, সেখানেও একটি কাজ করেছি। ঠিক আছে, এখান থেকে অর্ডার নিয়েছি, তাদেরকে বুঝিয়েছি, তাদেরকে অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে, ই কমার্স সম্পর্কে বুঝিয়েছি। এরপর আমি তাদের কাছ থেকে অর্ডার নিয়েছি এবং সাকসেসফুলি তাদেরকে সার্টিফাইডও হয়েছে, তারা স্যাটিসফাইড এবং তারা অনেক খুশি। এরপর আরো অনেক ডিজাইনের জন্য তারা আমাকে বললেও আমি ব্যস্ততার কারণে তাদের সময় দিতে পারিনি। তো এখানে আমি একটা বিষয় আপনাদেরকে বারবার বোঝাতে যাচ্ছি, যদি আপনার স্কিল থাকে আপনি কোনোভাবেই, আপনি কোনো জায়গায় আটকাবেন না, আপনি যেখানে যান না কেন সেটেল। আপনার হাতে স্মার্টফোন আছে, কম্পিউটার আছে, ইন্টারনেট কানেকশন আছে, আপনার বিজনেস ওপেন, আপনি ওপেনলি বিজনেস করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। এটা হচ্ছে মজার বিষয় আমার লাইফের। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন ক্রাইসিস, আমার হাতে যখন 1 টাকাও নাই, সেই সময় আমি অনলাইন প্রিন্ট শপ খুলেই 2 দিনে আমি প্রায় 3-4 হাজার টাকার মতো ক্যাশ হয়ে যায় আমার, এবং সেই ক্যাশগুলো ইউজ করেই আমি আমার বিজনেসটাকে কন্টিনিউ করি। ঠিক আছে, তো এই হচ্ছে একটা বিজনেস আইডিয়া এবং আমার বিজনেস, আমি আসলে গ্রাফিক ডিজাইন শিখে করতে পেরেছি, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, সেটা বোঝানোর চেষ্টা করলাম। এবার আপনারা বুঝেছেন সবকিছু। তো আজকের ক্লাস নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কাইন্ডলি আমাকে প্রশ্ন করবেন, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। অফ করে দিচ্ছি। তো একটু আড্ডাও দেওয়া যাক, সাথে একটু আড্ডাও দিতে চাই। আমি আসলে চাই একটু নেটওয়ার্কিং তৈরি করতে। আমি আসলে আপনাদের আমি তেমন বড় কিছু না, আমি জাস্ট আপনাদের চাচ্ছি আপনাদের কিছু শেখাবো, নিজে কিছু শিখবো, সময়টা ভালো কাটুক, আহ, সবাই একটা প্ল্যাটফর্মে চলে যাই, আমরা ওই রকম একটা বিষয়টা যাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এই মুহূর্তে অনেকে জয়েন হয়েছিলেন, যারা যারা জয়েন হয়েছেন আমি দেখি একটু চেক করে দেখি। আমি একটু কমেন্টগুলো চেক করে দেখতেছি। অনেকেই জয়েন হয়েছিলেন, সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। আহ, মোহাম্মদ নজরুল ইসলাম লাভ রিয়েক্ট দিয়েছিলেন, আর রিয়েক্ট দিয়েছিলেন, রিয়েক্ট দিয়েছিলেন, রিয়েক্টগুলো আসলে এখানে দেখা যায় না। যাই হোক, তারপর রিফা রহমান বলছেন নিউ একটা কম্পিউটার অর্ডার দেন, তারপর সব শিখবো। আচ্ছা, উদার দেন, স্যার আঞ্চলিক ভাষায় বলেছেন নিউ অর্ডার দেন, দেন সব শিখবো। আসলে আমি দিলে যে শিখবেন তা না, যে শিখবে তার কিছু না থাকলে শিখে। যেমন আমার কিছুই ছিল না, আমি যখন স্টার্ট করি কত সালে শুরু করেছিলাম আমার লাইফটা এই পথে, মানে অনলাইন জগতে আমি স্টার্ট করেছিলাম সেই 2014-এ, 2014 সালে। তখন আমার হাতে একটা ভাঙাচোরা একটা কম্পিউটার ছিল, যেটা দিয়ে তেমন কিছুই করা যায় না। এটাতে কিন্তু ফটোশপে এক্সপার্ট ছিলাম সেই সময়ে ফটোশপের কাজগুলো দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি কি পরিমাণ কাজ করতাম। ছবি এডিটিং এর কিন্তু খুব পারদর্শী ছিলাম। তো আসলে ইচ্ছে থাকলে উপায় হয়, বুঝছেন, যে কম্পিউটার থাকতে হবে এমন না। কম্পিউটারের জন্য আসলে বাড়িতে যদি বলেন তাহলে টিউশনি করে করেন, টিউশনি করে আপনি টাকাটা ম্যানেজ করেন। যদি আপনার হাজবেন্ড থাকে হাজবেন্ড থেকে নেন, যদি ভাই থেকে ভাই থেকে নেন, আব্বু থাকলে আব্বু থেকে নেন। আর যদি কোনো ওয়ে না থাকে তাহলে একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ সঠিক একটা প্রসেসের মাধ্যমে আপনি হয়তো একটা কম্পিউটার নিয়ে স্টার্ট করতে পারবেন। তবে কারো কিছু দিলে, সহজে যদি কেউ কিছু দেয় সেখান থেকে আপনি তেমন ভালো কিছু একটা শিখতে পারবেন না, আপনার আগ্রহটাও থাকে না। এরপর মামুন স্যার কমেন্ট করেছিলেন গুড গুড, থ্যাংক ইউ স্যার।
পর আরো অনেকে জয়েন হয়েছিলেন। তারপর সাইফুল সাইমন ভাই বলেছিলেন গুড ওয়ার্ক ব্রো, থ্যাংক ইউ মাচ। এরপর আরো অনেকে জয়েন হয়েছিলেন, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য। তো যারা যারা আজকে ক্লাসে জয়েন হয়েছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরেকজন কমেন্ট করেছেন, হোসাইন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবার দোয়া এখনো পর্যন্ত আছি। দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি। বর্তমান সময়ের থাকাটাই হচ্ছে অনেক বড় একটা চ্যালেঞ্জ। ভালো থাকতে পারলে আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আর কি। আচ্ছা, গ্রাফিক ডিজাইন সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তা কাইন্ডলি একটু করতে পারবেন। এই মুহূর্তে যারা দেখছেন 6 জনে দেখতে পাচ্ছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু কাইন্ডলি প্রশ্ন করবেন, আমি আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করব। আমি আরেকক্ষণ আছি, আমি 11টা 40 পর্যন্ত থাকবো। তো সেই পর্যন্ত সবাই একটু, কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আচ্ছা, কি নিয়ে আলোচনা করা যায়? ফ্রিল্যান্সিং নিয়ে আরেকটা ব্রিফ দিলে ভালো হয়, কি বলেন? গ্রাফিক ডিজাইনে আমাকে একদিন একজন প্রশ্ন করেছিলেন গত কয়েকদিন আগে। আসলে যখন আমি ডিজাইন করে আপলোড করি, আমার পেজ আছে, কয়েকটা পেজ আছে প্রফেশনাল, যেগুলো আমি বিজনেস কাজে ইউজ করি। সেখানে মাঝে মধ্যে কিছু ছোট ভাই এবং বড় ভাইরা গুগল থেকে আমাকে পেয়ে যায় এবং সেখানে কমেন্ট করে, ভাইয়া মোবাইলের মাধ্যমে ডিজাইন করা যায় কিনা। আসলে মোবাইলের মাধ্যমে তেমন কিছুই করা যায় না। মোবাইল মাধ্যমে আসলে করা যায় তেমন কোনো কাজ নাই আসলে। আর যেটা মোবাইলের মাধ্যমে করা যায় সেটা কাজ অন্য কেউ আপনাকে কেন দিবে, ঠিক আছে? তো অনেকে বলে আসলে মোবাইলের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। এই প্রশ্নটা সবচেয়ে বেশি আমি ফেস করেছি। তো আমি মোবাইল নিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা এই বিষয়টা যদি একটু বলতে যাই, আসলে মোবাইল নিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, তবে তেমন কোনো কাজ নাই, তেমন বেশি কোনো কাজ নাই। একটা কাজই করা যায় মূলত, সেটি হচ্ছে আর্টিকেল রাইটিং। আর্টিকেল লিখতে পারেন বিভিন্ন জায়গায় আর্টিকেল, অনেক জায়গায় দেখবেন, অনেক ওয়েবসাইট, অনেক যারা ই কমার্স নিয়ে বিজনেস করে তাদের অনেক সময় দেখবেন আর্টিকেলের প্রয়োজন হয়, বিভিন্ন প্রোডাক্টের জন্য আর্টিকেল প্রয়োজন হয়। এবং সেই সময় তারা ফাইবার মার্কেট প্লেস বলেন, ফ্রিল্যান্সার মার্কেট প্লেস বলেন, বিভিন্ন জায়গায় আসলে তারা কি করে, মানে সেলার খোঁজে, যারা আর্টিকেল লিখে, আর্টিকেল রাইটার খোঁজে। সেখান থেকে আর্টিকেল রাইটার আপনি মানে আপনাকে যদি পায়, আপনি আর্টিকেল লিখতে পারেন ক্লায়েন্টের জন্য। আর্টিকেল লিখতে পারেন, কিভাবে আর্টিকেল লিখবেন? আর্টিকেল লেখার জন্য ইউটিউবে অনেক রিসোর্স আছে, সেখান থেকে আর্টিকেল লিখতে পারেন। কারণ আর্টিকেল লিখতে তেমন কিছু দরকার হয় না, জাস্ট একটা কিবোর্ড আর একটা স্ক্রিন, এই দুইটা জিনিস থাকলে আর্টিকেল লেখা যায়। সো সেজন্য আপনি চাইলে মোবাইল দিয়ে আর্টিকেল লেখাটাই সবচেয়ে ভালো পারবেন। এছাড়া অন্য কোনো কাজ নাই আসলে মোবাইল দিয়ে করা যায় এমন। সো মোবাইল দিয়ে আপনি চাইলে আর্টিকেলটাই লিখতে পারবেন। আর আপনারা যদি চান আর্টিকেল নিয়ে, আর্টিকেল রাইটিং নিয়ে কোনো ভিডিও, তাহলে আমি আর্টিকেল রাইটিং নিয়ে আপনাদের ভিডিও দিতে পারি, যদি আপনাদের আগ্রহ থাকে। আপনারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, যদি সর্বোচ্চ 20 জনও কমেন্ট করে, তাহলে আমি অবশ্যই আর্টিকেল রাইটিং নিয়ে আপনাদের ভিডিও দিব, ঠিক আছে? কারণ আমার আর্টিকেল রাইটিং নিয়ে এক্সপিরিয়েন্স আছে, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংয়ের একজন লার্নার ছিলাম এবং ডিজিটাল মার্কেটার ছিলাম কোন এক। তো যদি কারো লাগে আমি তাহলে টিউটোরিয়াল দিতে পারি আপনাদের, ঠিক আছে? তো যারা ভাবেন যে আসলে ফ্রিল্যান্সিং, আবার অনেকে মনে করে মানে আসলে যখন আমরা বিভিন্ন ইনকামের স্ক্রিনশট ফেসবুকে দিয়ে থাকি, তখন অনেকেই মনে করে যে ফ্রিল্যান্সিংটা হচ্ছে অ্যাড ক্লিকের মতো। মানে বিভিন্ন ধরনের অ্যাড ক্লিক আছে না, অনেক সময় অনেক গ্রুপে দেখবেন 50-500 টাকা ইনকাম করুন। যেমন আমি বেশ কয়েকদিন ধরে দেখতেছি যে বিকাশ, রকেট এবং তারপর হচ্ছে নগদের কিছু লোগো ইউজ করে একটা ব্লগ স্পোর্ট সাইট থেকে 500 টাকা ইনকাম করুন, একটা লিঙ্ক সবাই শেয়ার করতেছে, মেসেঞ্জারে গ্রুপে পোস্ট করতেছে। সেটা হচ্ছে অনেকে এগুলো দেখার পর কি মনে করে, আসলে মনে করে যে আসলে ফ্রিল্যান্সিংটা হচ্ছে অ্যাড ক্লিক, অ্যাড ক্লিক করার মাধ্যমে ইনকাম করে। আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা অনলাইনে দোকান, এখানে আমরা সার্ভিস সেল করি। বিভিন্ন কাস্টমার আসে আমাদের কাছে এবং আমরা তাদের কাছে সার্ভিস সেল করি। সার্ভিস সেল করার মাধ্যমে আমরা ইনকাম করি, বিষয়টা হচ্ছে ওরকম। তো এই ফ্রিল্যান্সিং বিষয়ে অনেকের অনেক ধারণা, ভুল ধারণা আছে। ঠিক, ওই বিষয় নিয়ে যদি কারোর ধারণা না থাকে এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের টেক্সটের মাধ্যমেও সেটা ক্লিয়ার করার চেষ্টা করব, তখন আপনারা ক্লিয়ার হবেন।
আচ্ছা, আশিক ভাই আরেকটা কমেন্ট করেছেন, গ্রাফিক ডিজাইন কোর্স করতে চাই, কিভাবে শুরু করব? আচ্ছা, গ্রাফিক ডিজাইনের আসলে ক্লাস যদি করতে চান, আসলে বর্তমান সময়ে তো তেমন কোনো ক্লাসের আয়োজন আমাদের কাছে বর্তমানে নাই। গ্রাফিক ডিজাইনের কোর্স আপনি চাইলে ইউটিউবে দেখতে পারেন, ইউটিউবে আছে। আর আমাদের যে আমরা হয়তো ফিউচারে শুরু করতে পারি অনলাইনের মাধ্যমে কোর্স নেওয়া শুরু করব, তখনও চাইলে আপনি সেখানে অ্যাডমিশন নিতে পারেন। আর আমার মতো আরও অনেকেই আছে যারা ফেসবুকে লাইভ ক্লাসের মাধ্যমে গ্রাফিক ডিজাইন শিখিয়ে থাকে, হ্যাঁ, প্রশিক্ষণ দিয়ে থাকেন। তাদের কাছ থেকেও শিখতে পারেন, চাইলে ইউটিউব থেকেও শিখতে পারেন। তো সর্বপ্রথম আমি মনে করব যে আপনি প্রথমে গ্রাফিক ডিজাইন সম্পর্কে ইউটিউব থেকে টুকটাক ছোটোখাটো খুঁটিনাটি ধারণা, সেই ধারণাগুলো নিয়ে নেন ইউটিউব থেকে। কারণ আপনার যদি একটা কিছু শিখতে চান, কারণ সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করতে জানতে হবে। তো আমরা যারা লার্নার, যারা প্রশিক্ষক আছি, মানে শিক্ষার্থী আছি, অনেক সময় দেখা যায় আমরা কোয়েশ্চেন করতে জানি না, মানে কোয়েশ্চেন করতে পারি না। তো এর জন্য আমাদের রিসার্চের অভাবের কারণে আমরা আসলে কোয়েশ্চেন করতে পারি না। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, গুগল রিসার্চ করতে হবে এবং ইউটিউবে যেই কাজটা শিখতে চান সেই কাজের সম্পর্কে আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে, আইডিয়া নিতে হবে। আইডিয়া নেওয়ার পর তারপর আপনি যে কোনো কারোর কাছে কোর্সে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার বিষয়টা হবে ওরকম যে আপনি যে বিষয়টা শিখতে চাচ্ছেন সেই বিষয়ের উপর স্পেসিফিক কিছু কোয়েশ্চন আপনি আপনার টিচার বা ট্রেনারকে করতে পারবেন এবং আপনি খুব সহজে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন। এ হচ্ছে বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, আমার আসলে যাওয়ার সময় হয়েছে, আমার ক্লায়েন্টের কাজ আছে, আমি ক্লায়েন্টকে বসিয়ে রেখে আমি আসলে লাইভ ক্লাসটা নিয়েছি। সবাই যারা ক্লাসটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসও আমরা সরাসরি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক এবং আমার এই আমরা আপনাদের করার চেষ্টা করব। মোটামুটি এই আপনাদেরকে সার্ভিস দেওয়ার মানে জানানোর চেষ্টা করতেছি। তো অতএব without any hesitation, everyone can ask any question about graphic design or freelancing. I will try to give you best suggestion and best solution আমার কাছে আছে। যতটুকু অভিজ্ঞতা আছে আমি ঠিক আপনাদের চেষ্টা করব হেল্প করার। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, সবাই বাড়িতে থাকবেন, সেফ থাকবেন, সেফ রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।